শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প গগন চাকি ও পবন দূত। কুখ্যাত ডাকাত গগন চাকিকে তাড়া করেছে বিখ্যাত পুলিশের গোয়েন্দা সুবল দত্ত। ধরো ধরো অবস্থা। গগনকে ধরতে পারলেই পেল্লায় পুরস্কার। কারণ এ যাবৎ গগনকে শত চেষ্টাতেও ধরা যায়নি। তার কারণ গগন চাকিরও আবার একটা গগন চাকি আছে, অর্থাৎ কিনা গগনের গগারি, যেটা এত জোরে ছোটে যে তার সঙ্গে পাল্লা দেওয়ার সাধ্যি পুলিশের কোনো গাড়ির নেই। গগন শুধু ডাকাতি নয়, মস্ত বৈজ্ঞানিকও। গোটা নেপচুন গ্রহটা দখল করে সে বিশাল গবেষণাগার বানিয়েছে মাটির তলায়। কেউ এটার ধারে কাছে যেতে পারে না। এমন এক রশ্মি বর্ম দিয়ে তার চারধারে বলয় তৈরি করা হয়েছে। সরকারি সব রকম চেষ্টা ব্যর্থ করে গগন সুযোগ বুঝে পৃথিবীতে হানা দেয় এবং ইচ্ছে মতো ডাকাতি করে পালিয়ে যায়। টাকা পয়সা অবশ্য সে ছোঁয়ও না। সে ডাকাতি করে বৈজ্ঞানিক অতিযন্ত্র বা নতুন নতুন গবেষণালব্ধ জিনিস। সর্বত্র তার চর আছে। তারাই খবর দেয় গগনকে। নিউ ইয়র্কের বৈজ্ঞানিক রাসেল সাহেব এই তো মাত্র এক সপ্তাহ আগে এক জোড়া হাওয়াই চটি আবিষ্কার করে সবাইকে স্তম্ভিত করে দিয়েছেন। হাওয়াই চটি শুনে নাক সিটকোবার কিচ্ছু নেই। এ চটি পরে ইচ্ছে মতন শূন্যে উঠে ঘুরে বেড়ানো যায়। 2-2.5 মিটার শূন্যে যে কোথাও মানুষকে তুলে রাখবার ক্ষমতা আছে এই হাওয়াই চপ্পল জোড়ার। প্রায় 500 বছর ধরে রাসেল সাহেবের নিরলস সাধনার ফলে এই আবিষ্কার। গগন যে এটা চুরি করতে পারে সেই ভয়ে আগে থাকতেই ব্যবস্থা করা ছিল। চারিদিকে রোবো পাহারা দিয়েও নানা রকম যন্ত্র, রশ্মি, চৌরধ্বনিক মোতায়েন করেছেন। ঘণ্টাখানেক আগে এসব বাধাকে ফাঁকি দিয়ে গগন যে কীভাবে চপ্পল জোড়া বাগিয়ে নিয়ে গেল সেটাই রহস্য। রহস্য অবশ্য তেমন কিছু নয়। গগন এসেছিল তার গগন চাকিতে করে, এবং গগন চাকির একটা অদ্ভুত ক্ষমতা হলো যখন তখন অদৃশ্য হয়ে যেতে পারে। নিজের শরীরের পরমাণু প্রক্রিয়া বদল করে যে কোনো মনিটরকে ফাঁকিও দিতে পারে। আর গগন নিজেও চালক কম নয়। সে হুবহু রাসেল সাহেবের রূপ ধরে এসে সবাইকে ফাঁকি দিয়ে নিউ ইয়র্কের ইয়র্ক টাওয়ারের 251 তলার স্ট্রং রুম থেকে জিনিসটা বের করে নিয়ে সেই হাওয়াই চপ্পল পায়ে দিয়েই আকাশে 300 গজ দূরে তার গগন চাকিতে চেপে পালাচ্ছিল। সুবল দত্ত তার পুলিশি গাড়িতে পবন দূতে বসে পাহারা দিচ্ছিল মাত্র 500 গজ দূরে। একটা লোককে হন হন করে শূন্যে হাঁটতে দেখেই তার সন্দেহ হয়। চোখে ভেদক দূরবীন লাগাতেই সে রাসেলের ছদ্মবেশের আড়ালে গগনকে চিনতে পারে। তারপরই তারা। কিন্তু তারা করলেও একটা বাধা আছে। গগন চাকি হলো মহাকাশযান। পৃথিবীর সীমানা ডিঙিয়ে দূর দূরান্তে চলে যেতে পারে। পবন দূত তত দূর পারবে না। তবে 1-1.5 মাইল অবধি পবন দূত বড় সাংঘাতিক। নানা ক্ষেপণাস্ত্র ও রশ্মি তো আছেই। পবনের গতিও দুর্দান্ত। এটাও একটা নতুন আবিষ্কার, খুব সম্প্রতি তৈরি হয়েছে। পবন দূত যে তাকে তাড়া করেছে এটা গগন টের পায়নি। সে নিশ্চিন্ত মনে নেপচুনকে লক্ষ্য করে চড়ে যাচ্ছিল। সুবল দত্ত স্পষ্ট দেখতেও পাচ্ছিল গগনকে, কারণ গগন চাকির দুর্ভেদ্য শরীরকে ভেদ করছিল সুবলের দূরবীন ভেদক। সুবল দেখল গগন খই আর কলা খাচ্ছে, ডান হাতে ঘাড় চুলকোচ্ছে, খুব নিশ্চিন্ত।
আচমকাই সুবলের কানে ইয়ারফোনটা একটা গম্ভীর আওয়াজে যেন ফেটে পড়ল। কে রে তুই? হ্যাঁ? গগনের গলা। সুবল দত্ত দাঁতে দাঁত পিষে, তোমার জম। গগন হা হা করে হেসে বলল, তাই নাকি? চোর চোর খেলছিস বুঝি? যা দুধের ছেলে, ঘরে ফিরে যা, নইলে কঠিন অবস্থায় পড়ে যাবি। আমি ভয় পাই না, আজ তোমারই একদিন কি আমারই একদিন। বটে? বটে, তাহলে আয় তোকে একটু কায়দা দেখাই। বলেই গগন চাকি হঠাৎ থেমে উল্টো দিকে ধেয়ে আসতে লাগলো। সাংঘাতিক কাণ্ড, সোজা তার দিকেই আসছে যে। সুবল দত্ত দুটো ক্ষেপণাস্ত্র আর একটা রশ্মি ছুড়ল। গগন চাকি অদৃশ্য হয়ে গেল। সুবল দত্ত নিশ্চিন্ত হলো না। আঁতিপাতি করে মনিটর খুঁজতে লাগলো, পেল না। কিন্তু আচমকাই পেছন থেকে কি যেন তার পবনদূতকে প্রচণ্ড বেগে ঠেলতে শুরু করলো। সুবল চেঁচালো, এই এই কি হচ্ছে? গগন হা হা করে হেসে উঠে বলল, কেন খোকা, ভয় পেলে? দুধের বাচ্চা তুমি, গগনের সঙ্গে পাল্লা নিতে এসেছ? সুবল দত্ত দেখল সামনে ঘোর বিপদ। তার পবনদূতের পাল্লা মাত্র 1.5 লক্ষ মাইল। তারা ইতিমধ্যে 1,25,000 মাইল পেরিয়ে এসেছে। 1.5 লক্ষ মাইল পেরিয়ে গেলে পবনদূত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। তাকে ফিরিয়ে নেওয়াটাই হবে কঠিন। সুবল নানান কায়দায় পবনদূতকে থামানোর চেষ্টা করল, কিন্তু থামা কি সহজ? পিছন থেকে গগন চাকি প্রবল ঠেলায় তাকে নিয়ন্ত্রণ সীমার বাইরে নিয়ে যাবেই। সুবল ঘামছে। কি খোকা, কেমন লাগছে? ছেড়ে দিন আমাকে। কেন, আমাকে ধরবে না? আগে না, ধরলে যে পেল্লাই পুরস্কার। আমার পুরস্কার চাই না, তবে প্রাণটা চাই তো। যে আগে। হা হা করে তবে কান ধরো। ধরেছি, বলো আর কখনো এরকম করব না, বলছি। হা হা। পবনদূতের পিছন থেকে চাপটা অদৃশ্য হলো। সুবল দত্ত দেখতে পেল গগন চাকির সামনে দূর দূরান্তে মহাকাশে মিলিয়ে যাচ্ছে। সুবল দত্ত পবনদূতের মুখ পৃথিবীর দিকে ফিরিয়ে কপালের ঘাম মুছে বলল, খুব বেঁচে গেছি বাপ। নমস্কার।